নমস্কার। আজ কথা হবে সেই ব্যক্তিকে নিয়ে যে একই সাথে শাসক দলের মুখ ও পাথর, যিনি একাই শুভেন্দু অধিকারীকে চোর বলে যাচ্ছেন আর কেউ বলছে না, যিনি একাই প্রত্যেক দিন পার্টির হয়ে গালি খেয়ে যাচ্ছেন পাবলিকের হয়ে। হ্যাঁ ঠিকই ধরেছেন, সেই বিখ্যাত দ্য গ্রেট আমি কেন আসামি চলচ্চিত্রের নায়ক কপালের কুণাল ঘোষকে নিয়ে। अभी मजा आएगा ना भिड़ो पहले से नागिन निकाली मुन्ना पे ढोला लगला। আজ আপনারা জানতে পারবেন তার গুপ্ত প্রতিভা, তার অমৃত বাণী এবং এক্সক্লুসিভ ইন্টারভিউ এই ফার্স্ট টাইম রাষ্ট্র টক চ্যানেলে ক্রস উইথ মমতা বন্দ্যোপাধ্যায়। সো মিস করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। পুরানো সে দিনের কথা বলতে গেলে কানে আসে। কি মর্মান্তিক সেসব ঘটনা। কুণালদার পাস জানেন? আমার পাস্ট কেন? একটা সময় ছিল উঠতে বসতে পুলিশের ঠেঙানি খেয়েছি আর টিএমসির গালি খেত, বাট দাদা তো দমে যাওয়ার পাত্র নয়। তাই দাদা গজনী দেখে ইন্সপায়ার হয়ে এবং লজ্জার মাথাকে সব ভুলে আবার আমিও দলে বেড়ে গেলাম। আর এরপর জিও নেতা, এখন উঠতে বসতে পুলিশকে ধাঁধানি দিচ্ছি আর পাবলিকের গালি খাচ্ছি। বড় বড় হেক্কার না হলে সব হয় না, বিরাট হেক্কার। কুণালদার অমৃত বাণী শুনে তার অনুগামীরা হয় বড়ই প্রীত, আর সাধারণ মানুষ এবং বঞ্চিতরা হয় ক্রোধে রাগান্বিত। তার প্রত্যেকটা স্টেটমেন্ট এবং বক্তব্যের পর তার অবস্থা হয় এরকম। পাবলিক मारो, हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। বাট তারপরেও কুণালদা তো তার বাণীগুলো শোনা যাক এক এক করে কি বলেছে। বছরের প্রথম দিনেই 2024-এ কল্পতরু দিবসে কুণালদার চৈতন্য লাভ করে এবং তারপরেই তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের অনেক ভক্ত থাকতে পারেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রচার যেন স্বয়ং গিরিশ ঘোষ। মমতাই কেবলম মমতাই শরণং মমতাই শরণং শরণে। পিসি ভাইপো শরণং। যাই হোক, এরপরে তিনি রাজনীতিতে এতটাই ডুবে আছেন যে ব্রিগেডে রাজনৈতিক সভা ছাড়াও যে একটা ধার্মিক সভা হতে পারে সেটাকে তিনি আলাদা করতে পারলেন না। ফ্লপসো, গীতা পাঠকে বলা হল ফ্লপসো। তিনি নিজে একজন সনাতনী হয়ে তারই ধর্মের অনুষ্ঠানকে ফ্লপসো বললেন, কেননা তার মতে এটা বিজেপির প্রোগ্রাম। এছাড়াও ইডি প্রসঙ্গে তিনি বলছেন, এখন ইডি বা সিবিআই কোথাও গেলে স্টেট গভর্নমেন্টকে লুকে নিচ্ছে না, স্টেট পুলিশকে লুকে নিচ্ছে না। অ্যাটলিস্ট চিফ সেক্রেটারিকেও যদি বলে রাখে তাহলে তো অন্তত এইটা থাকবে যে কোন এলাকাটা সেন্সিটিভ, কোথায় কোন সময় কি হয়ে আছে সেগুলো না জেনে নিজেদের মতো করে ওদিকে উস্কাচ্ছে শুভেন্দুরা, আর এপাশে হাল্লার রাজার হাঁকাহাঁকির মতো হাল্লার রাজার সেনারা গিয়ে গন্ডগোলটা করছেন। জানিয়ে গেলে আর কোনো প্রবলেম হতো না। মানে চোরকে যদি জানিয়ে যায় যে তাকে ধরতে যাচ্ছি, তাহলে আর এই ক্যাচালটা হয় না। সেটা করেনি বলে ইডি অফিসারদের উপরই এফআইআর হয়েছে। মানে চুরি করাটা চোরজবিতে একটা ফান্ডামেন্টাল রাইটস, সেটাতে হস্তক্ষেপ, আর্টিকেল 21 ভায়োলেশন। আর তিনি অভিজিৎ বাবুর প্রতি বড়ই খাপ্পা। কি বলছে? পোশাক হচ্ছে বিচারপতির, পদ হচ্ছে বিচারপতির, কণ্ঠ হচ্ছে বিজেপি আর সিপিএম এর, রামবাম জোটের ক্যান্ডিডেট হচ্ছে এই অভিজিৎ গাঙ্গুলি। রাজ্যপালের কি করা উচিত, ওর কি করা উচিত, তমুকের কি করা উচিত, আপনি বলার কে? রাজনীতি করবেন, রাজনীতির ময়দানে দাঁড়িয়ে করুন। খুব চালা, খুব চালা। যতই কমরেড বলুন আর বিজেপি বলুন, সত্যিটা কিন্তু পাল্টাবে। তো এবার কুণালদার গুপ্ত প্রতিভার কিছু নিদর্শন দেখবেন নাকি? কুণালদা একটা প্রেমের গান শুনিয়ে দাও তো, পাবলিক ডিমান্ড। দু-তিনবার টেক হবে কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি 10টা টেক নাও, কোনো চাপ নেই। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কৃষ্ণ ভায় নমো। আহা, ভক্তিমূলক নয়। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, সারা জীবন চুরি করে। আহা, সন্ধ্যে 7টার পরের গান নয়, প্রেমের। ছোনা ছোনা মুঝে ছোনা ছোনা দেখো ছোনা। গুণী মানুষ নিঃসন্দেহে। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? তো চলুন শুরু করা যাক এবার কুণালদার এক্সক্লুসিভ ইন্টারভিউ উইথ মমতা দি। নমস্কার দাদা, রাষ্ট্রঘাট চ্যানেলে আপনাকে স্বাগত। তো আমার প্রথম প্রশ্ন, আচ্ছা কুণালদা, তোমার মানে মুখপাত্রের কাজটা কি এক্স্যাক্টলি, যদি একটু বলো।
আমাদের কাজ দলের নেতৃত্ব ঠিক করুন বা ভুল করুন সেগুলোকে বাজারে ঠিক বলে মার্কেটিং করা, এইটাই সব দলের মুখপাত্রদের কাজ। আচ্ছা, সারদার কেসটা কি? মানে তুমি কি দোষী ছিলে? আমাকে মিথ্যা অভিযোগে অ্যারেস্ট করা হয়েছিল, অ্যারেস্টটা করেছিল রাজ্য পুলিশ, এবং মামলাগুলো যত এগিয়েছে তত দেখা গেছে যে মানে কত ভিত্তিহীন সাক্ষী, মিথ্যা সাক্ষ্য জোর করে পুলিশ এনে করিয়েছে, এগুলো আস্তে 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 দেখা যাচ্ছে। সরকার এক্স্যাক্টলি কি করেছিল? এবং রাজ্য পুলিশ এইগুলো তৈরি করে সিবিআই এর হাতে দিয়েছিল বলেই সিবিআই ইডির মামলাটা আমাকে ফেস করতে হচ্ছে। আচ্ছা, দিদির সম্পর্কে আপনি যদি কিছু বলেন। দিদি কি বলছে সব? মানে আমাকে ভেঙাচ্ছে। তিনি কি করেছেন? আপনি কেন বলছেন এরকম কথা? নিজেকে বাঁচাতে উনি তদন্তে নিজে মুখোমুখি হন। দিদি বড় বড় কথা, আগে একটা বিড়ি 3-3 বার টানতো, এত গরিব লোক ছিল, আর এখন কোটি কোটি টাকা। আচ্ছা কুণাল দা, তাহলে আপনি এক্স্যাক্টলি কি চান? মানে দিদিকে কি করা উচিত? তুমি কে নির্দেশ দেওয়ার? বড় বড় কথা, তো নিজেকে অনেক বড় ভাবছেন। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন, তৃণমূল দলটা সম্বন্ধে যদি কিছু বলেন। মানে এটা কোন ক্যাটাগরির পার্টি? এটা 4 আনার নকুলদানার পার্টি, 12 আনার প্রচার দেওয়া হলেই সরি। আচ্ছা দাদা, সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি কে বলে আপনার মনে হয়? এই মুখ্যমন্ত্রী এবং এই সরকার, এই পুলিশ, যারা সুদীপ্ত সেনকে চিনতেন, যারা সুদীপ্ত সেনকে সুবিধা দিয়েছেন, সমস্ত তথ্য প্রমাণ এই পুলিশ নষ্ট করছে। দিদি কি বলছে সব? একটা কথা ওদের বিশ্বাস করবেন না, চুরি ডাকাতি করার জন্য রাজনীতি করি না। আচ্ছা দাদা, দিদির প্রসঙ্গ বাদ দিন। আচ্ছা, শোভনদা সম্পর্কে আপনার কি ধারণা? মানে কিছু যদি বলেন। আমার বরাদ্দ করা 40টা অ্যাম্বুলেন্স থেকে আমার নাম মুছিয়ে উদ্বোধন করেছে এই শোভন চট্টোপাধ্যায়। শোভন তোয়ালে মুড়ে টাকা নেয় মেয়রের চেয়ারে বসে। কোথা থেকে আসলো এই টাকা? বৈশাখী দি, তুমি তো কিছু বলো। শোভনদা সম্পর্কে এসব কি বলছে? কুণালদার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। কুণালদা, তোমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বৈশাখী দি কৃতজ্ঞতা জানিয়েছে, কি ব্যাপার? গ্ল্যাক্সো এবং তার ফুলটুসি সম্পর্কে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এরা যে কখন কার কাছে সুরক্ষা চায়। এতদিন শুনছিলাম, এখন আবার পার্থদা, ববি দা, বক্সি দা এই দাদাদের কাছে চলে এসছে। দিদি সব কি বলছে তোমার স্নেহের কাননের ব্যাপারে? আমি সেটা নিয়ে কথা বলবো না। কেন দিদি, কেন কিছু বলবে না? আমি যদি আজ রাজনীতি না করতাম, যারা এই মিথ্যে কথা রটনা করে তাদের জিভগুলোকে টেনে খুলে ফেলে দিত। বৈশাখী দি, এবার তো কিছু বলো। কুণালদার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ একটাই কারণে, কুণালদাই প্রথম বললেন শোভনদা আবার অ্যাক্টিভ হলে খুব খুশি হব। মানে ঠিক বুঝলাম না দাদা। শোভনদা তো দিদিকে ভালোবাসেন, তো শোভনদা অ্যাক্টিভ হলে খুবই ভালো লাগবে। শোভনদা অ্যাক্টিভ হয়ে পুরনো পরিচিত একসঙ্গে কাজ করতে ভালো লাগবে। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? কি ব্যাপার কুণালদা, হাসি, দাদার মুখে হাসিটা দেখুন। আচ্ছা দাদা, এবার কিছু সিরিয়াস প্রশ্ন হয়ে যাক। এই যে ইডি সিবিআই মাঝখানে ফিরহাদ হাকিমের বাড়িতে রেড করলো, কি বলবেন এটা? এখন যদি সামনে ওরকম একটা বড় সড়ো খোরাক পাওয়া যায়, তো তার পেছনে লোকে লাগবে না তো কার পেছনে লাগবে? ও নিজেকে ভাবে কি? কোথাকার লাট সাহেব? আমি প্রশ্ন করতে চাই, আমি কি চোর? আমি কি চুরি করেছি? আমি কি চোর? দিদি, কয়েকটা চোর চিটিংবাজ ছাপ্পাবাজ নেতার সাহায্যে মমতা ব্যানার্জির গায়ে কি করে কালি লাগানো যায়, এত অপপ্রচার করা হচ্ছে। আচ্ছা, দল যে এখন যেসব কাজকর্ম করছে সেটাতে কি মনে হচ্ছে আপনার? ঠিক করছে? বিরোধীদেরকে আক্রমণ করছে, তুলোধনা করছে, বিরোধীদের গালাগালি খাচ্ছে, এটা তো মুখপাত্রদের কাজও ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। কাহা তো আপনি দলকে ডিফেন্ড করবেন? কিন্তু একই ভুল যদি 14 বার হতে থাকে, সেটা তো দলের পক্ষে সুস্থতার কথা। একবার ডিপলি চিন্তা করতো। আচ্ছা, তুমি যে দলের এত ডিপেন্ড করো, এত গালি খাও, এরপরেও তো দলের অনেকে তোমার নামে উল্টোপাল্টা কথা বলছে, কি বলবে তাদের? কেউ বলেছিলেন আমি নাকি পাগল, আমার নাকি মাথায় গন্ডগোল হয়েছে। তো আমার পেছনে ষড়যন্ত্রকারীদের মধ্যে পার্থবাবু একজন ছিলেন। এই চক্রান্ত একদিন যারা করেছে, এই পার্থদার হাল প্রত্যেকের হবে, তারপর আমার মৃত্যু, তার আগে আমি মরছি না। না শোনা গো আমার অকৃতজ্ঞ বেঈমান। আর যারা তোমাকে ফাঁসালো, যারা তোমাকে অত্যাচার করলো, তারপরেও তাদেরকে ডিপেন্ড করে রাতে যখন বাড়িতে যাও, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কি বল? অকৃতজ্ঞ বেঈমান। আচ্ছা, দলে অনেকে বলছে যে তুমি নাকি বিধায়কের একটা সিটও জিততে পারবে না, একটা সিটও যেতে পারার ক্ষমতা নেই, কি বলবে তাদের? তাদের মুখ থেকে তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু শুনতে পাওয়া যায় না। মমতা ব্যানার্জি তো তাদেরকে নন্দীগ্রাম ইলেকশন জিততে পাঠিয়েছিলেন। কারা ছিল ইলেকশনের দায়িত্বে? কেন মামলার উপর ডিপেন্ড করতে হচ্ছে? মমতা ব্যানার্জির মতো মুখকে বিক্রি করতে পারেন না জনতার দরবারে, মার্গো সাবান বিক্রি করতে গেছে।
আচ্ছা দাদা, তুমি তো মারাত্মক কথা বলে দিলে আজকে ইন্টারভিউতে, একদম এক্সক্লুসিভ। আচ্ছা ইন্টারভিউ আর দীর্ঘায়িত করবো না, তুমি ব্যস্ত মানুষ, লাস্টে একটা প্রশ্ন করে ছেড়ে দেবো। আচ্ছা দিদির একটা আবদার আছে, তুমি মানবে? নিশ্চয়ই, আমরা সামান্য সৈনিক। আচ্ছা আবদারটা শোনো। আমি দেখতে চাই আমার এমএলএরা পায়ে হেঁটে গাড়িতে ঘুরবেন। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আমার এমএলএরা পায়ে হেঁটে গাড়িতে ঘুরবেন। আমি দেখতে চাই। কি পাগল, তো দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা। সাংঘাতিক একটা গভর্নমেন্ট চলছে বাবা। অনেক ধন্যবাদ কুণালদা। সো এই ছিল আজকের ভিডিওটা টোটালি এন্টারটেইনমেন্ট পারপাসে বানানো। সো নেতামন্ত্রীরা একদমই সিরিয়াসলি নেবেন না, বাট সাধারণ মানুষ আপনারা যেভাবে নেওয়ার নিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় শেখ শাহজাহানের মতন বাঘেদের নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।